এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর টাকা নিতে কি দেখা গেছে, ও তো কাগজে কি একটা নিয়েছে। এই সম্পর্কে মঙ্গলবার বারুইপুর স্টেশনের পাশে বারুইপুর রেল মাঠে একটি তৃণমূল কর্মী সভাতে এসেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাকে সাংবাদিকরা এই প্রশ্ন করেছিলেন। তিনি সাংবাদিকদের কাছে এর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি ঠিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, খবরটি সবাইকে শেয়ার করুন। চক্রান্ত এবং সিনিয়র যে তৃণমূল নেতা ছিল তাদেরকে বদনাম করার জন্য, বিপদে ফেলার জন্য এই চক্রান্ত করা হয়েছিল, কি বলবেন? নারদার ব্যাপারটা নিয়ে বারবার আমরা বলে এসেছি। নারদা যেটা হচ্ছে একটা প্ল্যান্টেশন এবং মোটিভেটেড কিছু লোককে বদনাম করার জন্য করা হয়েছে, এই কথাটা সত্য। কিন্তু এই উপলব্ধিগুলি ছাড়বার পরে হলো, যতদিন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন ততদিন তার এই উপলব্ধি হয়নি। আমি জানি না পেছনে উদ্দেশ্যটা কি। তবে একটা কথা আমি বলি যে আমাদের মাননীয় বিচারপতি তার মনে ছিল, অন্তরে ছিল যে তিনি রাজনীতি করবেন, একটা রাজনৈতিক দলের পক্ষপাতিত্বে তিনি পার্লামেন্টের নির্বাচনে দাঁড়াতে পারেন। সেই উদ্দেশ্য নিয়ে উনি আমাদের বিচার ব্যবস্থার মধ্যে তার অর্ডারগুলো এমনভাবে রিপ্রেজেন্ট করেছেন যাতে সরকারকে হেয় করা হয়, সরকারকে ছোট করা হয়। আমি দুদিন আগেও একটা দেখছিলাম, একটা ওনার বাইট বেরিয়েছে, তাতে উনি বলেছেন যে শুভেন্দুকে কেউ টাকা নিতে দেখেছে। ওটা একটা কাগজের মধ্যে ওর হাতে একটা কাগজ তুলে দিল, তার মধ্যে টাকা আছে, কে দেখেছে? শুভেন্দু যে অপরাধী কথা কে বলছে? অর্থাৎ ওর মনে এটার মধ্যেই ছিল যে উনি একটা রাজনৈতিক দলে যোগ দেবেন, যে দলের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি কতগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্ডার দিয়েছেন। এগুলো অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে, এটা কেউ আমরা সমর্থন করি না এবং বিচার ব্যবস্থাকে উনি কলুষিত করেছেন।